প্রকৃতি না বাঁচলে জীবজগৎ বাঁচবে না। এই প্রকৃতির অন্যতম মুখ্য সম্পদ হলো জল। আর এই হাওড়া জেলার যার লাইফ লাইন হলো রাজাপুর খাল। ক্রমশ দূষণদগ্ধ করা হচ্ছিল এই রাজাপুর খাল ও কানা নদীর জলকে। তা বাঁচাতেই গঠিত হয় রাজাপুর খাল কানা নদী বাঁচাও কমিটি। বিভিন্ন জায়গায় আবেদন নিবেদনের পর যখন কোনো কাজ হয়নি, শেষ পর্যন্ত গ্রিন ট্রাইব্যুনালে কেস ওঠে। 8 বছর টানা আন্দোলনের পর আগামী 12ই জানুয়ারি হতে চলেছে প্রথম সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি দিয়ে আর একবার জনসংযোগ কর্মসূচি ও সম্মেলনের উদ্দেশ্যে প্রচার পথ ছিল হাওড়া জেলার 4টি ব্লক, একটি মিউনিসিপ্যালিটি এলাকা ছাড়াও হুগলি জেলার কিছুটা অংশ চণ্ডীতলা অঞ্চলের। এই জলের উপর নির্ভর করে চলা খালপাড়বাসী কিংবা মৎস্যজীবী কৃষিজীবী মানুষের সঙ্গে জনসংযোগের মধ্যে দিয়ে খালের অবস্থান বোঝানো হয়। অবস্থানের মধ্যে দিয়ে আগামী 12ই জানুয়ারি গাববিড়িয়া ধুলোর বাঁধে এই আন্দোলনের আহ্বান জানানো হয়। একটু বিস্তারিত জানিয়ে আহ্বান। বিভিন্ন দপ্তরে দেওয়ার পরে যখন করা হলো না, তখন আমরা ইস্টার্ন রিজিনাল জোন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পরিবেশ আদালতে আমার একটা অভিযোগপত্র দায় করি, কিন্তু সেটা গ্রহণ করা হলো না। পরবর্তীকালে আমরা দিল্লিতে এনজিটি যেটাকে বলা যায় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের মেন অফিস শাখাতে হেড অফিসে দিল্লিতে আমরা কেস করার পরে এটা সোমোটো কেস হয়ে 2023 সালে 22শে নভেম্বর প্রথম হিয়ারিং শুরু হলো আমাদের পূর্বাঞ্চলীয় দপ্তরে। তার পরবর্তীকালে 30শে এপ্রিল পর্যন্ত এই মামলাটা চলে 2024 পর্যন্ত। মামলায় আমাদের এই রাজাপুর খাল কানা দামোদর নদী বাঁচাও কমিটির পক্ষে, অর্থাৎ এই খাল এবং সকলকে রক্ষা করা, এবং সেই আদালত সেই রায়টা দেয় এবং সংশ্লিষ্ট যে গভর্নমেন্টের বিভিন্ন দপ্তর আছে, ইরিগেশন দপ্তর এবং আপনার পলিউশন কন্ট্রোল বোর্ড, হাওড়া ডিএম, হুগলি জেলা শাসক, বিভিন্ন যে দপ্তরগুলো আছে তাদেরকে আবার দেওয়া হয়, নোটিফিকেশান করা হয়। কিন্তু আবার জলের বিভিন্নভাবে আসতে থাকে। আমরা আরও গ্রেটার পাবলিক অ্যাওয়ারনেস করার জন্য এবং মানুষের কাছে যাওয়া এবং গভর্নমেন্টের কাছে বিষয়টাকে আবার দৃষ্টিগোচর করার জন্য আমরা এই প্রথম সম্মেলন করছি। এই সম্মেলনের প্রস্তুতি বা জনসংযোগ কিভাবে হচ্ছে? প্রস্তুতি হচ্ছে, আমরা যখন এই রায়টা পেলাম, রায়টা পাওয়ার পরে পরিকল্পনা করি যে এই যে খালপাড়ের মানুষজন, সেই মানুষজনকে নিয়েই তো আমাদের এই আন্দোলন। সেই আন্দোলনের কথা মানুষজনকে জানাতে হবে, মানুষজনকে সঙ্গে আরও বেশি করে নিতে হবে। তারা ভুক্তভোগী, কারণ দেখুন মানে একটা বড় খাল, সেটা বিভিন্ন সেচ খালের ওপর নির্ভরশীল। তার জলের নির্মলতা, তার জলের ধারা, অবিরল ধারা, সে সমলা ব্লক ওই দিকটায় পড়ছে এবং আমরা এখান থেকে আপাতত যাব এই রাজাপুর খাল ধরেই মানুষের সঙ্গে কথা বলতে বলছে। এবং একই সঙ্গে আহ্বান জানাই 12ই জানুয়ারি আমাদের সম্মেলনে আপনারা সকলে আসুন, আমরা সকলে মিলে সুসংহতভাবে কি করে আন্দোলনটা এগিয়ে নিয়ে যেতে পারি সেটা ঠিক করব। আসলে এই সমস্ত কিছু কাজ করতে গেলে মানুষের ভয় লাগে যে ক্ষমতার হয়তো ক্ষমতা অনেক শক্তিশালী, সেই ক্ষমতাশীল শক্তির সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। আমাদের পরিবেশ প্রকৃতিকে বাঁচাতে হবে, পরিবেশ প্রকৃতি বাঁচানোই একমাত্র আমাদের উদ্দেশ্য। এই খালের দূষণ রোধ করতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে সঙ্গে নিয়ে সেটা সকল মানুষের উপকারে লাগে, সকল মানুষ যাতে বেঁচে থাকে।